সামনে রোজা আর কয়েকদিন পরেই। আর বেশিরভাগ মানুষ রোজায় থাকে, আর রোজার সে সারাদিন রোজায় থাকার পরে একটা ডিফারেন্স কিছু খাবার চাই, মুখরোচক খাবার। সো গাইজ, আমি শেফ রানা, আর সেই রকম একটা মুখরোচক খাবার আজকে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আলু নিয়েছি, এটা হচ্ছে গোল্ডেন ফ্রাই পটেটো। তো এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে দুইটা নিয়েছি আলুগুলাকে এভাবে, না অনেক মোটা না পাতলা, একটা সাইজ করে আমি দুটাকেই সুন্দর করে কেটে নিচ্ছি। আর এটাকে আমি সিদ্ধ করে নেব, হালকা লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি, তো এটা এখন সিদ্ধ করব। আর সিদ্ধ করার জন্য এখানে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি পানির মধ্যে। আর এটা বেশি সিদ্ধ করব না, আলু হচ্ছে যে বেশি সিদ্ধ করলে কিন্তু এটা যখন ফ্রাই করতে যাবে তখন ভেঙে যাবে। তো এটা আমি অল্প সিদ্ধ করব, 30% এটা কাঁচা থাকবে। এটা আবার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন পানির মধ্যে থেকে বের করে নেব। আর বের করে নিয়ে এতে যেন কোনো পানি না থাকে, এর জন্য আমি একটা টিস্যুর উপরে এগুলাকে একটা একটা করে বিছিয়ে দেবো। এটা সাদা কাপড়ের উপরও রাখা যেতে পারে, পরিষ্কার কাপড়ে। এখানে আমি লবণ, চাট মশলা আর মরিচের গুঁড়া মিক্স করে নিয়ে, যেগুলো আমি আলুগুলো বয়েল করে নিয়েছি তার উপরে অল্প অল্প করে এই যে ছিটাই দিব, যেন ফ্রাই করার পরে খেতে একটু ঝাল ঝাল লাগে। আর চাট মশলা একটু হালকা টক লাগে, এটা খেতে ভালো লাগবে। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, এখানে নিয়ে নিচ্ছি কন্ট্রাস্ট। তো এটাকে মিক্স করে নেব হালকা একটু পানি দিয়ে। এটাকে একটা পাতলা, যাকে লেজাম বলা হয়, সেটাকে বানিয়ে নেব, যেন উপরে যখন আমি এটাকে ডাস্ট করব তখন যেন ওটা লেগে থাকে উপরে ক্যারামটা। একটা একটা করে দিয়ে এটাকে আমি এখন ভিজিয়ে ক্যারামের মধ্যে দিয়ে দেবো। এই ক্যারামটা হচ্ছে আপনারা বাসায় যেটা বানিয়ে নিতে পারবেন ব্রেড দিয়ে, কিন্তু দোকানেরটা হয় কি একটা কালার আছে, এটা দিয়ে ফ্রাই করলে কালারটা খুব সুন্দর লাগে, একদম গোল্ডেন কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগে। তো সবগুলোকে আমি ক্যারাম লাগাই নিয়েছি, এখন তেলে ফ্রাই করব। তেলের হিটটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি না বা খুব কম না, যেন ভিতর থেকে পুরোপুরি পেকে যায়। এমনিতে আলুটা তো পাকানোই আছে, তাহলে কী হবে, ক্রিস্পি হবে। এটা একটু এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ঘুরাই দিতে হবে। কালারটা দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার হচ্ছে, একদম লোভনীয় আর কি। তো এটা ফ্রাই করা হয়ে গেছে, এটা আমি এখন তেলের মধ্যে থেকে রেডি হয়ে গেল গোল্ডেন পটেটো ফ্রাই। এটা খুবই সহজে আপনারা বাসা বাড়িতে বানাতে পারবেন। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি দেখাই দিচ্ছি। এই আওয়াজটা শুনে বুঝতে পারছি যে কতটা ক্রিস্পি হয়েছে। সো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।